শাকিব খানের ভক্তদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ এই কথাগুলো আপনারা আঘাত পেতে পারেন, কিন্তু সত্য কথা হচ্ছে শাকিব খান ইজ অ্যান ট্রু অ্যাক্টর। খুব ভালো অভিনয় করতে পারেন, দুর্দান্ত লুক, অসাধারণ অ্যাপিয়ারেন্স, এবং এই বয়সে আরও তরুণ, আরও প্রাণোচ্ছল একটা মানুষ। কিন্তু তার সিনেমা, লাস্ট সিনেমা তাণ্ডব, তাণ্ডব হয় নাই। রায়হান রাফি যে বড় গলায় কথা বলেন, যত গর্জে তত বর্ষে না, যে বড় গলায় যে উঁচু স্বরে তিনি কথা বলেন, এবং যে অহমিকা, যে অহংকার, যে ভাব নিয়ে তিনি কথা বলেন, সেই অনুযায়ী তাণ্ডব চলল না। তাণ্ডবের গল্প ভালো ছিল না, তাণ্ডবের মেকিং ভালো ছিল না, তাণ্ডবের অনেক কিছু অতিরঞ্জিত অস্বাভাবিকতা ছিলই। দেখুন, একটা সিনেমা বিনোদন দিবে পরিপূর্ণভাবে, সেটা দিতে পারে নাই। একটি সিনেমা দারুণ সময় আপনাকে আটকে রাখবে, সেটাও দিতে পারে নাই। একটা সিনেমায় অনেক তারকা নিয়ে আসলেন, কিন্তু আসলে হলো না কিছু। সেটি হচ্ছে এই তাণ্ডব। কিছু টুইস্ট দিয়ে আপনি মনে করছেন সিনেমাটাকে দুর্দান্ত কিছু বানাবেন, সিনেমাটাকে একেবারে অন্যরকম মাত্রায় নিয়ে যাবেন, সেটা সম্ভব নয়। আফরান নিশো, সিয়াম, জয়া হাসান, কিংবা আরও যারা আছেন, সাবিলা নূর বা অন্যান্য যারা আর্টিস্ট আছেন, সিনেমা দেখে আমার মনে হয়েছে এই সিনেমাটা একেবারে বাচ্চারা তো দেখতেই পারে না। শাকিব খানের কোনো সিনেমা এ পর্যন্ত, প্রিয়তমা রাজকুমার বাদে, যেগুলো অ্যাকশন নির্ভর সিনেমা তিনি বানাচ্ছেন, তুফান, বরবাদ এবং তাণ্ডব, হতে পারে না। এবং বাচ্চারা তাকে ভালোবাসেন। আমার 7 বছর বয়সী বাচ্চা তার সিনেমা দেখতে খুব ভালোবাসেন। বরবাদ দেখেছেন, আরিয়ান মির্জা নামেই তাকে চেনে। কিন্তু শাকিব খানের কাছ থেকে আমার সন্তান শিখছে গুলি, আমার সন্তান শিখছে কীভাবে মারপিট করতে হয়, আমার সন্তান শিখছে স্কুলের টিচারকে কিভাবে কোপানো যায়। সো এই ব্যাপারগুলো খুব আঘাতপ্রাপ্ত হয়েছে আমি, এবং ভীষণভাবে নাড়া দিয়েছে। শাকিব খানের 2 সন্তানও রয়েছে। অনেকেই বলছেন তার সন্তানরাও তো সিনেমা দেখবেন। তাণ্ডব থেকে, বরবাদ থেকে, তুফান থেকে কি শিখলেও তার সন্তানেরা। একজন আর্টিস্ট সবার জন্য, একজন আর্টিস্ট সব শ্রেণী পেশার মানুষের জন্য, কিন্তু অবশ্যই সেটা বলে দেওয়া উচিত। কঠোরভাবে বললেও এখন খুব সহজে অ্যাক্সেসেবল। আপনি ইউটিউবে পাচ্ছেন হল প্রিন্ট, বা যে কোনো প্রিন্টই এখন পাওয়া যাচ্ছে ইউটিউবে। এরপর আপনি চরকিতে পাচ্ছেন, কিংবা বিভিন্ন অ্যাপে আপনি পাচ্ছেন। সো এইটা খুব কঠিন। আমি রায়হান রাফির যে বড় গলা, সেই বড় গলাটা আসলে ছোট হয়ে আসুক, এবং প্রত্যেকটা অহংকারের পতন হয় নিশ্চিতভাবেই এবং সুনিশ্চিতভাবেই। সেটা মহান আল্লাহ তাআলা খুবই স্পষ্ট করে বলেছেন। বিন্দুমাত্র অহমিকা থাকলে, অহংকার থাকলে, সে বেহেশতে প্রবেশ